এটা কিছু জিনিসপত্র আল্লাহ না সামনে রাখছে, রাখা সেটা আল্লাহ কইতাছে পরীক্ষা এখন শুরু হইব, রেডি? কয় হ রেডি। ফেরেশতা গো ওই জি আল্লাহ, ওই মনে করেন এইটা কি তারে ফেরেশতা? আল্লাহ আপনার দামটা এমন করে বানাইছেন, খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও লাগে না, শরবতও লাগে না। আমরা তো বাড়িঘর কিচ্ছু নাই, উনফাস ভক্তিরাস নাই, বিবি বাচ্চা আলে আওলাদ নাই, ঘর দুয়ার নাই, ঘুম নাই, সজাগ নাই। আপনি খাড়া করাই দিলে আমরা খেয়ে থাকি, আপনি হোথাই দিলে আমরা হোথাই থাকি। আমরা জীবনে কই না যে আল্লাহ কতক্ষণ দিকে রইলাম চালাইতাম নি, এটা আমরা লাগে না। আমরা হেমনি আপনি বানাইছেন, যেহেতু খানা লাগে না, এটা কি জিনিস এটার নামও জানি না। কত এটা কিতা কাল্লা, এটা তো ইয়া আর কি, এটা কইতাম পারতাম না। কত এটা এটা কইতে পারবি নি? না আল্লাহ এইটাও কইতাম পারতাম না। তো এই ফেরেশতা কি ফার্স্ট না ফেল? কথা কই না, ফার্স্ট না ফেল? একেবারে ডিসকোয়ালিফাইড, ফেল করছে। এবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কয়টা কিতা? কই ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও পারি না। কথা এটা কইতে পারবি নি? না এটা তো ওই যে কইলো না ইয়া, এটা এটা কয়টা আল্লাহ কইতাম পারতাম না। আদম কই জি আল্লাহ, লাব্বাই। কাদম এটা কি তারে? কাল এটার নাম কাপ, এটা দিয়া চা খায়, দুধ খায়। চা দুধ তো গরম থাকে, গরমটা যেন আত না লাগে, এর লেগে দেইরা দৌড়নি বানাই লইছে। এই জায়গাটা ধরলে সেই জায়গাটা গরম থাকলেও কোনো অসুবিধা। সোবাহান আল্লাহ কয় না রে? তো কয় এটা কি তা? কাল্লার নাম, এটার নাম টিস্যু। ওহনার জ্যাফত বিয়াত গামছা গুমছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি গিয়া। এটার নাম কি তা? কাল্লা এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জোরে। সোবাহান আল্লাহ কয় না? না এটা তারা হুজুর সব মরহুম হুজুর লইয়া না বললাম সব কাফাই লইবেন সোবাহান আল্লাহ কইয়া, জোরে কোন সোবাহান আল্লাহ। তবে সভাপতি ডাট পড়ছে, সভাপতি ডাট আছে, বয়সে প্রবীণ হইল, চেতনায় নবীন। আর বয়সী হইলে লাভ গীতা আওয়াজ দিয়েন সোবাহান আল্লাহ কই, জোরে কোন সোবাহান আল্লাহ। এবার আসেন, এই ফেরেশতা পারছেনি রে? আমার কথা কেন ফারছেনি? জিনে ফারছেনি? ফারছে গেলা, ফারছে গেলা আদম। আমরার আদম, আমরার না কি তা আব্বা। আদম আমরার কি হয়? এইটা না, শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, মুখটা গুল কইরা, সবটা আওয়াজ লাগাইয়া আদম আমাদের কি হয়? আব্বার আব্বারা কেউ শরম করে আজাকাত কুজাকাত গিয়ে ফারো বালা লইয়া পড়ে দুপুরইয়া, ঠিক আব্বারে আব্বা রাখবি, আজাগাত কুজাগাত গিয়া ভাড়ো বলা। এই কারবার বন্ধ। আব্বা, আপনার আব্বা কারা? আমরা এক আব্বা হইল আদম, আরেক আব্বা হইল ইব্রাহিম, আরেক আব্বা হইল আমাদের নবীজি, আরেক আব্বা হইল আপনার জন্ম দেওয়া আব্বায়। আমার আব্বায়, হেবাটার আব্বায়, এমনি আমরা যার যার আব্বাই কেন মার হাবা কয় না। এখন আদম কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন প্লাস? এবার ফার্স্ট করছে। পর আল্লাহ ডাক দিয়া কয়, এই ফেরেশতা, কয় জি আল্লাহ। জিন, কয় জি আল্লাহ। এই ফার্স্ট হয়েছে কেন রে? আল্লাহ দেহার ভিতরে তো আদমে, কয় তো আদমরা একটা সম্মান করণ লাগে না, সার্টিফিকেট দেওয়ান লাগে না? কয় অবশ্যই লাগে, ফেরেশতাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে। আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, ও আদম, ফেরেশতারা না করছিল বানাইয়ান না, আমি বানাইলাম। পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ, তুমি আমার ইজ্জত রাখছো রে আদম, এবার তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম সিল্লান দিয়া কয়, সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি নি কন? কারণ আমি খুশি হইয়া তো দিতাম চাই, আপনি খুশি হইয়া দিলে আমার আর আপত্তি নাই। আল্লাহ আল্লাহ ডাক দেখ, আদম রে, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, 18 বিলিয়ন ট্রিলিয়ন, যত মাখলুকাত বলো, সমস্ত মাখলুকাতের মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। এটা কি আব্বায় জোর কইরা নিছে না পরীক্ষা দিয়ে ফাঁস কইরা পাইছে? পরীক্ষা দিয়ে ফাঁস কইরা পাইছে। এটা কোনো আটকা না, এটা মনে করেন না যে আটকা নিরাল কেমনে কেমনে। সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এ মাসটা রজব মাস। এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মেরাজে গমন করেছিলেন। আপনারা জানেন তো সবাই, এই মাসে নবীজি এই দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে তিনি জিবরাইল আলাইহিস সালামের সফর সঙ্গী হয়ে তিনি সিদরাতুল মুনতাহা পার হয়ে একেবারে আরশ মহল্লায় আল্লাহর সাথে দেখা করে তারপরে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির 3টা অনন্য বৈশিষ্ট্য আছে যেটা আর কোনো নবী রাসূলের নাই। যেমন 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম, সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। 3 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, আর নবী নাই। এরকম করেন না, এই হুজুর, হ্যাঁ এরকম করেন না, সুন্দর করে বসেন, হ্যাঁ আমি যেন দমক দমন না লাগে। মারহাবা কান, যেটা কান আমার দিকে ঘুরে বসেন, হ্যাঁ আমার দিকে ঘুরে। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা কত কোন ইচ্ছা করে দাও, এই চেয়ারটা কত ঘুরাই দাও যেন আমার দিকে, অথবা আপনি ওই ফাঁসাটা হেফিল দিয়া মাথাটা হেফিল দেন। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মারহাবা কয় না রে? হ্যাঁ, কারণ আমারে না দেখলে আপনি ঘুরে বসেন এদিকে, এদিকে ঘুরেন। এই মাফলার টুপি আপনি মিলাইছেন কেমনে? আপনি ডেঞ্জারাস অবস্থা। মিল আন্ডায় তো পাঞ্জাবি টাইপে মিলিলেন নাকি? ফান্না কালার মিলে না। আমিন কন জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, এই যে জোরে যে কইব এটাও তো জোরে কয় না, আস্তে না জোরে। 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার। এটা উনি আমার জন্য আনছে, যা খাইতাম পারি বাহিরা লইয়া যাই গন। থাক আমিন কন, জোরে কোন লাগবো তো, আমিন কন। তো এই মাসটার নাম কি মাস? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা আওয়াজ দিবেন, একবারে শক্ত করে আওয়াজ দিবেন। এই মাসের নাম হইল, হ্যাঁ মাশাআল্লাহ। আমি হ্যাঁ ঠিক আছে রাখেন, সব মাহফিলে আমি বসতে বলি, এই মাহফিলে বলবো না। এই জন্য বলবো না যেহেতু আর জায়গা নেই। আমি বইতাম কইয়া একটা ফেস লাগাই দিয়া লাভ নেই, যে যেমনি আছেন এমনি থাকেন। আপনারা বোয়ার জায়গা ফাইলে বইয়েন, আপনি এখন দোহান দিয়েন না বল। আপনি এরকম শাহিদারি শুরু করছেন কীর্তেন, আর করে দিয়েন না, কথা বুঝেন নাই। একবারে চুপ করে রাখেন। এগুলো কি করছেন আপনি? ফালাই রাখেন, হ্যাঁ জমা দিয়ে আলান আমার কাছে, রাখেন হ্যাঁ রাখেন। হ্যাঁ এটা তো আপনি মাহফিলটা চা স্টল বানাইলে লইব। বলেন মারহাবা। এই মাসের নাম কি? ১৫০০ বছর আগে, সবার মোবাইলগুলো একটু দয়া করে বন্ধ করে দেন। ১৫০০ বছর আগে নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে যাচ্ছেন। বন্ধুগণ, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। রাখেন রাখেন, ইতিহাস করে লাগবে যা একটা সাইডে খানা দানার আয়োজন চলতে আছে, মাইকটা হালাই দিয়ে এটা কি বোকা নাকি? ঘাটতি আছে? মাহফিল হালাই দিয়া খাইতাম। আপনি মোবাইলটা বন্ধ করতে পারেন না? এটাকে এটা বলার দরকার কি? আপনি বন্ধ করে দেন, একবারে বন্ধ করেন। এটা হবে না, আপনি বন্ধ করেন। আমিন কন, জোরে কন। বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম না। আমরা এখানে সবাই যারা আছি আমরা কি কথা বলেন? চেয়ারম্যান সব বলেন কি? মানুষ। আমরা সবাই কি মানুষ? আমরা ছিলাম। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। ভাইয়ারা আমার দিকে তাকাই থাকে না, যে আপনি কি করতেছেন ওইদিকে?
তো এই জিনদেরকে যখন পাঠাইলো, জিনেরা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ যা মন চায় তা করলো। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ রাগ করে, আল্লাহর আবার একদল পুলিশ আছে নাকি নাই? আল্লাহর পুলিশ আবার আমরা বাংলাদেশের পুলিশের মতো না। হাসেন কেন? বাংলাদেশের পুলিশ কি খারাপ? সবাই ভালো না, খারাপ না, আবার সবাই ভালো। বাংলাদেশের পুলিশ ভালো আছে, খারাপ আছে। অনেক পুলিশ আছে খুব ভালো। আমি তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করা লাগে, পুলিশের সাথে আমার দেখা হয়। 3টা 4টা নির্ঘুম রাত কাটাইয়া তারা ঘুরে ঘুরে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক বছর আগে, ইকোটা বন্ধ করে দাও। আমি অনেক বছর আগে একবার এই কক্সবাজার গেছিলাম মাহফিল। আমার আগের রাত্রে মাহফিল ছিল উত্তরবঙ্গে, ওখানে বিমানে করে ঢাকা এসেছি। ঢাকা থেকে গেছি কক্সবাজার ফ্লাইট ছিল দিনে দিনে। তো আমি বিকালবেলা পৌঁছে গেছি, রাত্রে মাহফিল। তো ওরা মাইক্রো দিয়ে আমার নিতে আসছে মাহফিল থেকে। তাই বললাম, ভাই অনেকে তো টাকা পয়সা খরচ করিয়া এই কক্সবাজার সাইটে আইয়ে আমি যখন মাহফিলের উছিলা আইয়া পড়ছি, মাহফিল তো রাত্রে না, বিকালটা কত ঘুরলে টুললে কোনো সমস্যা আছে না? কেন কি সমস্যা? আপনি ঘুরলে ঘুরবেন। আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম, কেন হাদিয়া হেডে যেটা ইয়া করেছেন। তা আমি কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটতে আসি, দেখি যে দূরের ত্যাগ পুলিশ আমার দিকে উঠটা দিছে দৌড়। আমার লগের বেড়া কয়, হুজুর দৌড় দিয়ালাম, নমুনা খারাপ। আমি কই এতটা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়ে পারতাম না? ফেসলাইকে ফুটে যে গিয়া দৌড়লে দৌড়ালে ভালো লাগে, যা করে কপাল আছে। পুলিশের পরে কাছে আইসে, আইয়া সেরা আমারে দেখা সেরে হুজুর কই একটা চিল্লান দিয়ে একটা কুলাকুলি করতে একটা সিফা দিছি। ওখানে আমাবস্যা আইলে খবরে যে গায়ে আমার সিফা দিয়া সেরা আমারে দেখি যে এই চোখের পানি মুছতে আছে। আমি কি তা ভাই কান্দেন কিরে? হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কই সিফার নমুনাই বুঝছি কুমির। তো কান্দেন কিরে? হুজুর আপনারে দেখছি, দেখা সেরা ওই মায়া লাগতেছে, দেশের মানুষ ভিতরটা লাড়া পড়ে গেছে গা, এই জন্য আপনার লেগে মায়া লাগে, এই জন্য কান্দা দিছি। আমি কই অহন দি হুজুর যাতা দিয়া দুইটা কানতে আছে ফিডনের বালা। হেডি আমরা না, হেডি অন্য জাত। তা আল্লাহর আবার একদল পুলিশ আসেনিও, তাদের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? তাদের নাম কি? ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পরে, মানুষ তখনও বানান নাই, ওই জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় অবকাঠামো, গোটা বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য একটা অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম আরে ভাই আমি তো ওয়াজ করতে পারবো না এরকম করলে। আপনারা কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, তোর ইচ্ছা শুরুই করতে পারলাম না, এটা কি কথা? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনারা যা করার ইশারা ইঙ্গিত করবেন, আমার কান পর্যন্ত যেন আওয়াজ না আসে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য একটা অবকাঠামো আছে। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন, তারও একটা অবকাঠামো আছে। স্বয়ং আল্লাহ হলেন স্পিকার, সমস্ত ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। বলো সুবহানাল্লাহ। আল্লাহর একটা সংসদ আছে, আমাদেরও একটা সংসদ আছে। ভারতের লোকসভা, আমেরিকার হোয়াইট হাউস, ব্রিটেনের পার্লামেন্ট ভবন। এবার বলেন দেখি, সবাই এখন বিবেকবান মানুষ, বোকা মানুষ আর নাই। আমরা তারা মাশাল্লাহ আগে মিডারি জিলাপি খাইয়া ফাঁসকানি খেত কাওলা দিয়ে আইয়া পড়ছে। বাতি যাই করছে চাষা এখন একটা টিপ দেন,
টিপ দিছে পরে আরেক কেজি বাড়াই দিছে পরে তো আর কয়টা দিতাম টিপ, আরও কয়টা লইলে লইয়ালো, দেখে যে 5 কানি খেতে বেটা টিপ দিয়ে দিয়ে আইয়া পড়ছে। আর টেহা নিছে 5 বছর হইছে, কাওলা দেওয়ানের নাম গন্ধ নাই, ঠিক কিনা কয়? ঘুরাইয়া রুছে হেই বিচার চেয়ারম্যান সাহেবের কাছে বেড়াইয়া গেছে। চেয়ারম্যানের শহীদার দিয়া ডাহাই আনছে, আইনা কয় কি ধারে তুই টেহানি সত্যি? কয় টেহানিছি। তোকে খাওলা দেশ থেকে কয় টেহানিছি 5 বছর আগে, হ্যাবলা ক্ষেতের দাম আছিল কত, ওহন ইয়া রইছে কত। কই যেটা তুমি কথা 200 টেহা ইয়া কাওলা দিয়া দাও। কয় চেয়ারম্যান সাহেব কিছু কথা আছে ভিতরে আইয়েন। চেয়ারম্যান সাহেবের ভিতরে নিয়ে সেটা কইতাছে, খাইলে কি আমি 1 লাখ খায়াম, আপনার কিছু দিতাম না, আমরা একটা কারবার করে। চেয়ারম্যানের সাথে গেছে, তোরা কি আমার এই চেয়ারম্যান মনে করছ অসভ্য? আলো দেখ, ঠিক কিনা কও? আসেনি রে এই কারবার। এখন মাসাল্লাহ আমরা তারা বালা চালাক হইছে। আগে বেহতার আছিল জিলাপি খাইয়া কাওলা দিয়া ইয়া পড়ছে, আর অহন টেহা লইয়া ঘুরায়, কাওলা দেয় না। এখন আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, খুব খেয়াল করে শুনবেন। এখন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি করে দিল, আল্লাহর যে একটা সংসদ ডাকলো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি তিনি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আল্লাহ হলেন স্পিকার, ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। এবার আপনারা বলেন তো আমার কাছে, যে আল্লাহর যে একটা সংসদ, বাংলাদেশের একটা সংসদ, আল্লাহর সংসদরা বাংলাদেশের সংসদের চাইতে কম দামি না বেশি দামি? শুধু বেশি দামি না অনেক বেশি দামি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, গান গায় না, নাই। এবার উইকেট ফিরে গেছে, এবার গান গাওয়ার উইকেট ফিরে গেছে, গারে গান গাওয়ার নাম নাই, বাইরে বাইরে ডিসকোয়ালিফাইড, জল্লাদ ফিরে গেছে দাগের বাইরে। নাউজুবিল্লাহ কোন কেন? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সংসদের দাম কম না বেশি? এই সংসদের ভিতরে আল্লাহ যখন সবাইকে ডাকলেন, ফেরেশতারা সব আসছে, পরে ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ আজকে সংসদের ভিতরে কার্যতালিকায় কি আছে, আজকে মিটিংয়ের এজেন্ডা কি, আজকে অবশ্যই কোনো আলোচ্য বিষয় কোনটা? এটা আমার আল্লাহ কাছে জানতে চাইলেন ফেরেশতারা, আজকের আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে যে আলোচনা করেছেন, আমরা তেজখালীর মানুষ 2024 সালে 4 ফেব্রুয়ারি যেন জানতে পারি আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমার আল্লাহ আমাদেরকে জানানোর জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই মোবাইলটা একটু নামান তো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনার মাহফিলটাকে সারাবার লাগাই লিতে আছে, আমি মজা পাইতেছি না। এই মোবাইলগুলোও নামান, হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ভাই? কাজ আছে? ও দোয়া করেন আমরা মাহফিলটা দেখি। হ্যাঁ, উনি ব্যস্ততা আছে, ঢাকা যাবেন, আমরা ওনাকে দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে ওনাকে ঢাকা পৌঁছে যায়। সবাই পড়ে না আমিন। ঠিক আছে, ওকে ফাইন, খুব খেয়াল, বিরক্ত করেন না। আমি আবার অনেক হুজুর আছে ফিসি দিয়ে ফিটাফিটি লাগলে এবার ওয়াজ আরও জমে, আর আমি একটা আওয়াজ শুনলে ওয়াজ শেষ। খুব খেয়াল করে কথা শুনবেন। আমি গতানুগতিক ওই যে আমি কথা কয়াম, আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, সেই ওয়াজ আমার দিয়ে হইতো না। আমি যতক্ষণ কথা কয়াম প্রতিটা অক্ষর অক্ষর শব্দ শব্দ বুঝন লাগবে, নাহলে ওয়াজ করে কোনো লাভ আসেনি। আমি ওয়াজ করলাম, আপনারা বুঝতেন না, কেউ কথা কইব নি, তার মতো উঠবো তে সেফেতে বহাতে যাতা দিয়ে বইলা আমিন কন, এইটা হইতো না ভাই। এখন উডাউডি যতক্ষণ আপনারা ধৈর্য কুলায় ততক্ষণে আমি ওয়াজ শুনবো, করবো। আমার মাহফিল পছন্দ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট লোকজন আসছেন, আপনারা আয়োজনটা আরও বেশি হইয়া পড়ছেন। যাই হোক, কোনো সমস্যা নাই, আমার পছন্দ হয়েছে মাহফিল, তবে বিরক্ত করা যাবে না, আমরা কেউ গড়ি চাওন নাই। এই ওয়াজ চলতে থাকবো, যেহেন মার হাবা কয় না রে, আমিও গড়ি চাইতাম না, আপনারাও গড়ি চাইবেন না। যারা হাতে ধরে রাখছেন মোবাইল বন্ধ করতে বলছি। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা চাইবা তুমি? আমিন কন, জোরে কন।
আরো জুড়ে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা যখন কথা মনে আসেনি, ফেরেশতারা জিজ্ঞাসা আল্লাহ কে রে আমরা ডাক দিছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এটা ওয়াজ করছে লক্ষ কোটি বছর আগে। আমরা যারা তেজখালীর মানুষ আমরা যেন জানতে পারি, এটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ কয় বানাইতাম চাই। ফেরেশতারা কয় কি রে বানাইতাম নাকি রে? কয় মানুষ বানাইবেন। এর আগে জিন বানাইছিলেন মনে নাই? এখান দিয়ে ফিটাফিটি করলো, মারামারি করলো, একজন আরেকজনে খুন করলো, রক্ত বহাই দিল। দরকার কি? আমরা আপনার তাসবিহ তাহলিল পড়ব, আমরা আপনাকে ডাকবো, আপনার জিকির আজকার করব, আমরাই তো যথেষ্ট। মানুষ বানাইবেন এই টেহা হাওলাত মৃত ফালে রুচি মজাই লাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উডান বাড়াই আন্দার করে লাইব, বুডার বাক্স লইয়া উঠটা দিব দৌড়। আসেনি এই কারবা? আপনার নরম হইয়া বন, আপনার যেমন টাইট হইয়া বইয়া রয়েছেন ফাইটটা নিজে গিয়া নরম হইয়া ঢিল দিয়া বন। আমিন ক, জোরে কন আমিন, আরো জোরে। আসেনি এই কারবা? টেহা হলা তুই তো পারলে ঘুরাই নিও। এই ধন বই খেতে বললে টেহা যেন গতি সেটের দিন বেআইন সেই তো মাথাইয়া যাইয়া। আসেনি এই কারবা? তো ফেরেশতারা কইছে বানাইয়ান না, এটা বুডের বাক্সলে আটকা উঠটা দিব দৌড়। আমি এই যখন সান্দিনা করছি তারা সকলে মাহফিলও খেয়ে লইছি। আমি কি তো হুজুর ফাওয়াজ করেন না, এটা ওয়াজও হনার নাই। আমি কি ওয়াজ নাই? বাক্স লইয়া দৌড়াদৌড়ি। আমি আওয়াজ, তারা আও নাই। কোনোভাবে তারা রাজি করাইতাম পারি না। আমি যতই কই আছে তারা কয় নাই। শেষ পর্যন্ত এক মুরব্বী রেজি গেলাম, কি তো আমি দি কই আছে তারা দি কয় নাই। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভুড়ে দো নাই। আর যদি দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। কয় জাত? মোট হয়ে গেল কয় জাত? জিন, ফেরেশতা, মানুষ, তিন জাত হয়ে গেল। গভীর মনোযোগ, আমরা মূল কথার দিকে চলে যাইতে আছি। এখন একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নম্বর 1 হয় কয়জনের? কথা কয় না? রোল নম্বর 1 হয় একজনের। এটা একটা পরীক্ষা লোন লাগে, লইয়া যে ফার্স্ট হয় তার রোল নম্বর 1 হয়। কন মারহাবা। আল্লাহ এই অভিনব কৌশল অবলম্বন করলেন। সব ডাকাইয়া না, জিন, ফেরেশতা, আদম সবারে ডাকাইছে। ডাকাইয়া কয়, এই অন্তত তোমরা 3 জাত। আমার মনটা কয় একটা পরীক্ষা লইয়া একজনের ফার্স্ট বানায়, সবাই রেডিও। ফেরেশতা করে কাল্লা আমি দেখেন দিয়ে আসি। জিন কাল্লা আমি দিহানো। আদম কাল্লা বাইক সুবহানাল্লাহ কয় না? বর্ষ কোরআন শরীফ এটা ঘটনা আছে, আলেম ওলামারা বুঝা লইছে। এটা কিছু জিনিসপত্র আল্লাহ না সামনে রাখছে, রাখা সেটা আল্লাহ কইতাছে পরীক্ষা এখন শুরু হইব। রেডি? কহ রেডি। ফেরেশতা গো ওই জি আল্লাহ মনে করেন এইটা কি তারে ফেরেশতা? আল্লাহ আপনার দামটা এমন করে বানাইছেন, খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও লাগে না, শরবতও লাগে না। আমরা তো বাড়িঘর কিচ্ছু নাই, উন্নফাস ভক্তিরাস নাই, বিবি বাচ্চা আলে আওলাদ নাই, ঘর দুয়ার নাই, ঘুম নাই, সজাগ নাই। আপনি খাড়া করাই দিলে আমরা খেরুই থাকি, আপনি হোথাই দিলে আমরা হোথাই থাকি। আমরা জীবনে কই না যে আল্লাহ কতক্ষণ দিকে রুলিরম হিতালিতাম নি, এটা আমরা লাগে না। আমরা হেমনি আপনি বানাইছেন, যেহেতু খানা লাগে না, এটা কি জিনিস এটার নামও জানি না। কত এটা কিতা কাল্লা, এটা তো ইয়া আর কি, এটা কইতাম পারতাম। কত এটা কইতে পারবি নি? না আল্লাহ এটাও কইতাম পারতাম না।
তো এই ফেরেশতা কি ফার্স্ট না ফেল? কথা কই না, ফার্স্ট না ফেল? একেবারে ডিসকোয়ালিফাইড, ফেল করছে। এবার ডাক দিছে জিন, জি আল্লাহ, কয়টা গীতা? কয় ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি না। কথা এটা কইতে পারবি নি? না এটা তো ওই যে কইলো না এটা কয়টা আল্লাহ কইতাম পারতাম। আদম কই জি আল্লাহ, লাব্বাই। আদম এটা কি তারে? কালে এটার নাম কাপ, এটা দিয়া চা খায়, দুধ খায়। চা দুধ তো গরম থাকে, গরমটা যেন আত না লাগে, এর লেগে দেইরা দরুনি বানাই লইছে। এই জায়গাটা ধরলে সেই জায়গাটা গরম থাকলেও কোনো অসুবিধা। সুবহানাল্লাহ কয় না রে? তো কয় এটা কিতা? আল্লাহর নাম, এটার নাম টিস্যু। ওহনার জাফতো বিয়াত গামছা গুমছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজি গিয়া। এটার নাম কিতা? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জোরে। সুবহানাল্লাহ কয় না? না এটা তারা হুজুর সব মরহুম হুজুর লইয়া না বললাম সব কাফাই লইবেন সুবহানাল্লাহ কইয়া জোরে কোন সুবহানাল্লাহ। তবে সভাপতি ডাট পড়ছে, সভাপতি ডাট আছে। বয়সে প্রবীণ হইল, চেতনায় নবীন। আর বয়স হইলে লাভগীতা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কই, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, এই ফেরেশতায় পারছেনি রে? আমার কথা কেন ফারছেনি? জিনে ফারছেনি? ফারছে গাড়া, ফারছে গাড়া আদম। আমরার আদম, আমরার না কি তাই আব্বা। আদম আমরার কি হয়? এইটা না, শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, মুখটা গুল কইরা, সবটা আওয়াজ লাগাইয়া আদম আমাদের কি হয়? আব্বার আব্বার একটা শরম করে আজাকাত কুজাকাত গিয়ে ফারো বালা হইয়া পরে দুপুর হইয়া আব্বার আব্বা রাখবি, আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা। এই কারবার বন্ধ। আব্বা, আপনার আব্বা কারা? আমরার এক আব্বা হইল আদম, আরেক আব্বা হইল ইব্রাহিম, আরেক আব্বা হইল আমাদের নবীজি, আরেক আব্বা হইল আপনার জন্ম দেওয়া আব্বায়। আমার আব্বায়, হেবারার আব্বায়, এমনি আমরা যার যার আব্বাই কেন মার হাবা কয় না। এখন আদম কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন প্লাস? এবার ফার্স্ট করছে। পরে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। জিন কয় জি আল্লাহ। এই ফার্স্ট হয়েছে কাটারে আল্লাহ দেহার ভিতরে তো আদমে। কয় তো আদমরা একটা সম্মান করণ লাগে না, সার্টিফিকেট দেওয়ান লাগে না? অবশ্যই লাগে। ফেরেশতাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, ফেরেশতারা না করছিল বানাইয়ান না, আমি বানাইলাম। পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ, তুমি আমার ইজ্জত রাখছো রে আদম। এবার তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম সিল্লান দিয়া কয় সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই। আপনি খুশি নিকন, কারণ আমি খুশি হইয়া তো দিতাম চাই। আপনি খুশি হইয়া দিলে আমার আর আপত্তি নাই। আল্লাহ ডাক দেখ আদম রে, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, 18 বিলিয়ন ট্রিলিয়ন, যত মাখলুকাত বলো, সমস্ত মাখলুকাতের মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। এটা কি আব্বায় জোর কইরা নিছে না পরীক্ষা দিয়ে ফাঁস কইরা পাইছে? পরীক্ষা দিয়ে ফাঁস কইরা পাইছে। এটা কোনো আটকা না। এটা মনে করেন না যে আটকা নিরাল কেমনে কেমনে হেমনে না। আব্বাই পরীক্ষা দিয়া জিনেরে ফেরেশতারে ঠগাইয়া আব্বাই জিতছে। বেড়াইতার আব্বা, আব্বাটা তো আসিল ডাডে, আমরা না বাফের গড় হইছি হিয়ালের সা। আব্বাটা তো বেড়া যাইতে আব্বা আসিল, আমরা তো সব বাঘের গড় হিয়ালের সাপ। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে, একটা ফাল দিয়ে গিয়া পানিত ফুড়া লাইছে। ভিতরে কিছু নাই তো, ডাইল খায়, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। ঠিক রে? অসুবিধার দল কহে না। সিহন জিংলা দিয়া যখন জাগা মতো খিচালায় উদাম করে এমন জায়গা দে কেউ রে দেখাইতেও পারতাম না, জায়গার নাম জানি কইতাম না। এমন জায়গা কেন এবার আর জায়গা মনে পড়ে গেছে,
এবার সেই জায়গাটার কথা কয় রে। এমন জায়গা খিসে হইব, টের ফাইবা মুসলমানের ফুতাই, মুসলমানগিরি দেহাও, দাড়ি রেখা টুফি মাথার দিয়ে পাঞ্জাবি গাও দিয়ে হাঁটো, বিড়ির দোমাজে সারে মনে ইটের বার্তা একটা যাইতে আছে। খুব সাবধান, সুন্দরভাবে চলবা। মুসলমানের ফুতাই আব্বাই পরীক্ষা দিয়া ফার্স্ট হইছে, আব্বারে শরম দেওয়ান যেত না, নবীজিরও শরম দেওয়ান যেত না। ফেরেশতারা যেন আল্লাহরে কইতো না পারে যে আল্লাহ ওই দেখেন আপনার আদম সন্তান কিতা করতে আছে, আপনি যে বানাইছিলেন না করছিলাম কথা তো শুনছেন না, এই কথা যেন অন্য মানুষ ফেরেশতারাও আল্লাহরে খোঁড়া দিত না পারে। সবাই বলো আমিন, জুড়ে বলো আমিন। এবার আব্বাই কি ফেল না পাস? বেড়া যাইতে আব্বা এবার আসো, এই আদম সন্তানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন জান্নাতে যাইতে পারি। আমরা তো ব্যাককল দো, এক ফাইল চাইলে আরেক ফাইল দেখি না, ডাইনে চাইলে ভাঙে দেখি না, সামনে চাইলে পিছে দেখি না। আজ সম্মান না রবিবার আমি যদি এখন জিগাই গত রবিবারে কি দিয়া ভাত খাইছেন, সকলে চাইয়া থাকবেন, কইতেন ফারতেন না, মনও নাই। এরপরে কিন্তু চা স্টল আবার হডর লাগাই দিও, দেখো চা স্টল মাতাল কইরা লাই, ঠিক নি রে? মনে হয় তার মতো বুঝুন না আর কেউ নাই। কিন্তু গত রবিবারে রাইতে কি দিয়া ভাত খাইছো রেডি মনে নাই, তুই ফটোফটো স্কৃতি তো ঠিক নিও। আর আল্লাহ চিন্তা করলো এটি দেবনে কথা কয় বেশি আর কি, রাহুল ফতার তো কম, এখন তো জান্নাত তো দেওয়ান লাগবো। জান্নাত যদি না যাইতে পারি এটি তো দুজকের আগুন সহ্য করতে পারতো না। কারেন্ট গেলে মোমবাতি ধরাইয়ে তো লইয়া গলা মুম এক ফোড়া ফললে তো ওমা ঘুষিলাম দিয়ালায়, আর জাহান নামের আগুন তো সহ্যই করতে পারতো না। তখন আল্লাহ চায় আমরা সব জান্নাত যাই, আমরা যাইতাম চাইনি ভালো বুঝাই নাকি বাইতে বুঝাইবা চাইনি আমরা সবাই চাইনি না। একবার তো মাহফিল যে এক বেরিয়ে একবারই কইছে যে আমি জান্নাতও যাইতাম চাই, ঘরও গেছে পরে তো বেরিয়ে দৌড়া বইছে। তুমি যে জান্নাতও যাইতা চাও কইলে আমার লোকে বুঝা কইছো নি, কারণ সব কথা আমার লোকে বুঝা কও। আর এই জায়গাটা আমি তো আমারে হালাই দিয়া অবশ্যই হ্যাঁ তোমার আরেকটা বউ না কেডা আছে, তাহলে আমারে হালাই হ্যাঁ যাই নাকি বুঝা কইবে কি জান্নাতও যাইবেন ইনশাআল্লাহ। ঘরে দিয়া যেন ফেস না লাগে, আল্লাহ তারারে লইয়ে যা কি হলো মোহন মার হাবা কয় না তো জোরে কয় না মার হাবা। এবার আসো আমরা সবাই যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের গোনা আয় ছেলে এই ছেলে বসো বসো, নতুন নিয়ম জানে না সিফা দিয়া বইয়া থা কানে মাসি লাইড নয় বহার তিনি হুইতালাম লাগে সেই চিন্তা করো উডে আমিন বলো জুড়ে। যেই কথাটা কইতাম ইসলাম আমরা যেন জান্নাত যাইতাম পারি, আল্লাহ আমরা লাগে নবী এবং রাসূল দিছে। এই নবীদের কোনো গুনাহ আছে? আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। এটা আমরা যারা হলো সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? আমাদের আকীদা নবীদের কোনো গুনাহ নাই। সবাই একমত নেই? সবাই একমত? মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ মারহাবা কোন। এবার আমরা নবী রাসূল পাঠাইছে, এক নবীরে আল্লাহ একটা নেয়ামত দিছে। এমন একজন নবী পাইতেন না যেই নবীর আল্লাহ নেয়ামত দিছে না। আমরা করে ছোটো নবী কোন আর বড় নবী কোন, একবার আদম থেকে হইসা সবাই আল্লাহ একটা নেয়ামত দিছে। যেমন আদামু সফিউল্লাহ, আবার আদম রে কয় আবুল বাশার। সুবহানাল্লাহ কইতেন না? আদম হইল আবুল মানুষের বাপ। সুবহানাল্লাহ কোন কেন? নূহ ওনারে কয় আদমে সানি, আদমে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। মুসলমান আমরার শেষ নবীর আমরার আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি না? মাহফিল শেষ করে রাত্র বাজে 2:30, কুমিল্লা শহরস্থ আমার বাসায়
আমি 2:30টার সময় ঢুকতেছি। আমি যাওয়ার সময় দেখি পিনপতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমায়। ও বন্ধু, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি দরজায় নক করলাম, বেগম সাহেব দরজা খুলে দিলেন। ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে দাঁড়াইয়া সাজদায় গিয়ে আল্লাহর লগে কথা কইলাম, আল্লাহ ও আল্লাহ, সব নবী দিলা, আমরা নবীরে কি দিলা? আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও বান্দা, সব নবীরে দিলাম, তোমার নবীরে কি দিলাম জেনে যাও। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সলফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ান ইজাম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে কয়, খুব খেয়াল চিকন কথা, সবাই মিলে কয় 1,24,000 বলো, আর 2,24,000 বলো, 1,24,000 বলো, আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। সবাই কোনা আমিন। সব নবী এক ফাল্লি দিলে, আমার নবী আরেক ফাল্লি, ওজন কোনটা? আমার নবী। ওজন কোনটা? আমার নবী। আচ্ছা, আমি না কইছিলাম আমার নবীর বিখ্যাত 3টা উপাধি, কয়টা? 3টা। আর কেউ পাইছে না? ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তারপর রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। বিশাল বিশাল ব্যাপার, এটি যেমন তেমন কথা মনে করো না। আইতে আছে, আমরা কথার ভিতরে ঢুকতে আসি, খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করো। আমার মায়েরা, বোনেরা, তাজখালির ঘরের কোনায় বসেন, মন দিয়া কথা শুনেন, কোনো কথাবার্তার দরকার নাই। প্রত্যেক দিন নাগাই শরীফ সাহেব হুজুর এখন আইতো না, খেয়াল করে শুনে। এখন আল্লাহর খাস মেহরবানি আমাদের, সুবহানাল্লাহ কয়েন। এই নবী, খেয়াল করেন সিহন কথা, এই নবী একদিন বইয়া রইছে কাবাগরের লগে হেলান দিয়া। নবীজি সময় পাইলে কাবাগরের লগে হেলান দিয়া বইতো, কাবাগরের ভিতরে গিয়া শুইতো, সাইডে দিয়া বইয়া থাকতো। বেশিরভাগ সময় ফাললে নামাজও দাঁড়াই যেত গা। নবীজি একদিন বইয়া রইছে, চুপ করে নিচের দিকে চাইয়া বইয়া রইছে। এমন টাইমে ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? আবু জেহেল। কি নাম? আবু জেহেল। এই আবু জেহেল, এই কি নাম? আবু জেহেল। আবু জেহেল। আবু জেহেল আইয়া সেটা কয় মোহাম্মদ। সবাই দি কইলেন না? নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম বারবার আসবে, যেহেতু আমরা মূল আলোচনায় যাইতেছি। যেখানেই নবীর নাম আসবে কি পড়বেন? আল্লাহর নবী কাবাগরে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় ইসলামের পরম দুশ্মন আবু জেহেল আইসা কয়, মোহাম্মদ, তুমি তো একদিন হ্যাক কথা কও, ফাহারতে নাইমাইয়া কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ রে, আল্লাহ কি তোরে বুদ্ধি টুদ্ধি দিছে না? বেড়া, আমি তোর চাচা, আমার আল্লাহ দেখে না নবী বানায় না? তুই বাতিজা, বাপ নাই, মাও নাই, দাদাও নাই, তোর মতো বেড়ারে আল্লাহ দেখলো নবী বানাইতো, আমারে দেখে না? কিতা কইতাম রে, আর কি কইতাম, দুঃখ রাহনের জায়গা নাই। আচ্ছা শোনো, ওইলে ওইস একদিন তো হ্যাক কথা কও, আজ যা কোনো নতুন কথা আসেনি? সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আবু জেহেলে যে খুব আগ্রহ করে জিজ্ঞাসা আছে, আজ যে কোনো নতুন কথা টথা আসেনি, এটা কি নবীজিরে মাননের লেগে না টিটকারি মারনের লেগে? টিটকারি মারনের লেগে, দেখে কোনো পয়েন্ট বার করা যায়নি। তুমি মনে করো না হুজুর যে ডাক দিয়া জিজ্ঞাসা, হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবে? এটা কোনো এবার দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ানোর লেগে না, টিটকারি মারনের লেগে, ঠিক কিনা কও? ইমাম সাহেব হুজুরে
ফজর ফইরা কুদুর ঘুমাইছে এরা এবার বাইকতে ফোন আইছে তাড়াতাড়ি আইছেন বাইক মেহমান আইছে হুজুরে ফাতলা ফাতলা কাইক দিয়া যাইটা যাইতে আছে চা স্টলে বইয়া বইয়া আরেক তারা মজা মারতে আছে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে মানে মজা মারুন আর কি তার চেয়ে হুজুরে খাইয়াইছে না হইলে গিয়া খাইব তুই এই খবর লস তুই তো হোগিন্দি বেড়ি রে বিখ্যাত তুই ঠিক কিনা ক তোর গড় তো জীবনের কেউ আদবিদ যে বিজাত লয়ে গেলো হুগাইয়া ইয়া পড়ছে আর তুই হুজুরের খানার খবর লস বেড়া হুজুরের শরীর কুতুর মোটা আর কি দেখলে হুজুরের টিটকারি হুজুর দরজা দিয়া ঢুকেননি হুজুরের দরজা দিয়া ঢুকবো না হলে বেড়া কাটটা ঢুকবো না হলে উফরি দেয় টিন খুললে ধূপ পড়িয়া পড়বো তোর সমস্যা কি তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাইয়া আমরা মাজেদ ভাইয়ের মতো না মাজেদ ভাই তো আবার এই এলাকার দুলা ভাই দোয়ার লেখা কইলা ভাগে খুবই খেয়াল আর নবীজিরে কইতাছে ও নতুন কোনো কথা এটা কি মানলের লেগা না টিটকারি মানলের লেগা নবীজি কাছে কথা তো আছে আশ্চর্য ঘটনা করছে তো ঘটনাইতে কয় কি ঘটনা করছে আর আগাইয়া বইছে তো নবীজি কাও আমি তো হত্যা রয়েছি উম্মেহানির ঘর আমার এই জিব্রাইল ফেরেস্তায় ডাকতে উঠানো তো কয় কি হলাম ডাক দিয়েছি উঠতে লাইছি কাঁচা ঘুম উঠটা সেটা আমার অজু করে তাই আমি আবার অজু করছি পরে আমার রানারা দইরা কয় আইয়েন কইয়া সেরা এবার জিব্রাইলে টানতে টানতে কাবা ঘরের সামনে লই আইছে আইনি আমার সিট করে হতাই দিয়েছে সিট করে হতাইয়া সিনারা ফুলতে আমার কিছু নাচি গাইয়া ফুলতে রক্ত বাড়ে না ব্যথাও ফাইনে লাগে ও মগো কই না সুবহানাল্লাহ কেন তো আমার সিনাটা কাটটা এরপরে ভিতরে আট ডুহাই দিয়া আমার কলবটা বার করে লইয়েছে আন্নে সেটা এরপরে দেখলাম ডাক দিল কাই মিকেল করে তো বুঝালেছি মিকেল আরেক ফেরেস্তা হ্যাঁ ডাক দেখ আজ জমজমের পানি আন মিকেলে দৌড় দিয়া জমজমের পানি আনছে এটা দিয়া পচাইল্লা ধুইয়া এটা ভিতরে ঠেলা দিয়া সাতটা দিয়ে আবার ঠিক করে দিয়া একজনে টান দিয়া ধরছে আরেকজনে সিলাইয়া আমারে খেলা করে ছেড়ে দিছে মাশাআল্লাহ আগের মতো কোনো সমস্যা নেই শরীরটা ফাতলা লাগতে আছে সুবহানাল্লাহ কাউ এরপরে কিতা করলা এরপরে আবার কিতা করা এরপরে তো আমি যখন খেলিছি পরে জিব্রাইলে কয় উডেনো তো আমি চাইয়া দিহি এটার নাম বিলে বুরাক এটা গাদার মতো সাইজ কইতে আপনি দেখছেন না এটা চিন্তা করে লাভ নাই এটা আমি উঠছি পরে জিব্রাইলে কইছে দৈরা বইয়েন কইছে শক্ত করে দৈরা বইছি সুম করে একটা উড়াল দিয়া একটা উড়ালে চাচা গেলাম গা ফিলিস্তিন কাউ কিন্তু ফিলিস্তিন তারপরে কি হয়েছে কই ফিলিস্তিন গেছি এরপরে তো অনেক কিছু হয়েছে এরপরে 27 মান আর উঠতো না ফিলিস্তিন গেছলা কয় তুমি অহন কহন কই যে আপনার সামনে বইয়া কথা কইতে আছি আচ্ছা এই কথাটা তুমি যেটা হন আমারে কইছ আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনাম তারা সামনে কইতে পারবানি কয় হেসা কথা কয় অসুবিধা কি আপনি পুরা পৃথিবীর মানুষ আনেন না আমার কইতে সমস্যা সুবহানাল্লাহ কয় না আপনি কারে কারে ডাক দিবেন দেন গিয়া তখন নবীজি বইয়া রয়েছে আবু জেহেলিগা সাফা পাহাড় উঠছে তৎকালীন জমানায় কেউ বিপদে পড়লে সাহায্য লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দিলে সকলে দৌড়ে যাইতো তখন নেতা আবু জেহেল কি কর্মী না নেতা তো নেতায় ডাক দিছে কর্মীর কি হুশ আছে নেতায় ডাক দিছে এই কইছে পরে সকলে গুড়গুড়াইয়া ঘরতে বার কইরা আইসে পরে আইও একটা আশ্চর্য কথা হই না যাও নিচে পরে গিয়া দেখে যে নবীজি প্রশান্ত চিত্ত সুন্দর করে বৈশা রইছে কি যেন একটা সুন্দর একটা এই কোনো টেনশন নাই কোনো প্যারেশানি নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো প্যারেশানি নাই তোমাদের কোনো ভয় নাই তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো ঠিক কি না কও নবী সুখ মেরে বসে রইছে সব কাফের মুরব্বী আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা মুগিরা আরও যত কাফের টাফের আছে সব আইয়া সাইডুগুল দিয়ে বইয়া সেটা কইতাছে আবু জেহেল কয় মোহাম্মদ না হইতো না হইতে দেখি মোহাম্মদ আপনারা মাহফিল এটা ঠিক রাখতেন পারেন না বাড়ি আছে কুদ্দুর ঠিক রাখবেন এটা আমার বুঝ আছে তো বাড়ি আছে তো বিড়িটা ধরাইয়া এখন লাগবে না রাখেন ভাই আমি কমু লাগলে তখন আমরা এখানে মোহাম্মদের লগে সাল্লাম করতেন পারেন না আর বাড়ি আছে কুদ্দুর ওয়াজ ঠিক রাখবেন এটা আমার বুঝ আছে বাড়ি আছে তো করবেন বিড়ি দে বেরো হুজুরা কত কথা কেবে হুল্লা ফরা বিড়ি দেখ এবার বিড়ির টানের লগে ফুয়ের লগে দোমার লগে ওয়াজ উড়াই দিয়া ভাগ্য হত্যা রয়েছে মন দিয়া শুনলেন যেন যেটা কনের লইয়া পড়বেন মোহাম্মদ
আবার একটা সুন্দর হয়েছে। আল্লাহ নবী কয় চাচা বলেন, কই যে এই কথাটা আমার কুদ্দুর আগে কইসলা, তারাও শুনতে চায়, তারারে ডাক দিয়াছি, কুদ্দুর কথাটা কও। নবীজি মুশকি হাসি দিয়া কও, কথা তো হেই দে। আমি না হইতা রইলাম, আমারে ডাক দিয়া তুলছে, তুললা সেরা আমারে গোসল এই অজু করাইয়া এই কাবাগরের কিনার অন্য সিনারা একটা কলবডারে ধুইয়া ভিতরে দিয়া আমার বুড়াকের উপরে উড়াইছে আমার একটা শোঁ করে লইয়া গেছে গা ফিলিস্তিন। এরপরে তো আপনি দিয়ে আর আফগাইতাম দেন না, কারো আর আফগান লাগতো না। আবু জেহেল এবার সবার দিকে ফিরা কয়, ভাইয়ারা ও ভাইয়ারা, আমি কও আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল, আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল, তোমরা তো আমার কথা শুনো না। এখন দেহ পাগল কারে কয়, এটা কি হুবের পাগল? ফিলিস্তিন আমরার ভিতরে গেছো গাড়া, একটা ফাল দিয়া কয় সাব আমি কাল খাইছি, কয় যাইতে কয়দিন লাগছে রে, কয় 30 দিন, পাইতে লাগছে কয়দিন, কয় 30 দিন। এবার কয়দিন হয়েছে, মাইতে দিয়া যদি 2 দিন থাহে, কয়দিন হয়েছে কথা বলা, কয়দিন? নবীজি কয় রাত্রে গেছে, আরো সন্দেহন সকলের সামনে বইয়া রয়েছে, কয় তোমরা আবার কও আমি যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো আমার নানান তান কও, তে কি হুবের পাগল? 60 দিনের রাস্তা বিলে তে কতক্ষণের ভিতরে গেছে, আর আইসা আমরা সামনে বিলে বইয়া রইছে, গত রাইতে বিলে এই ঘটনা ঘটছে। নবীজি কিচ্ছু কয় না, নিচের দিকে চাইয়া রইছে, তারা সকলে মজা মারতে আছে। এর ভিতরে কয়েকজনে ফাল দিয়া আবু জেহেল ভাই সাহেব আপনি আমরারে ধমকাধমকি করেন কি করতেন? এবার যে পাগল, আমরাও তো এবারে পাগলে কই, আমরা কি কেউ ভালো কইনি? এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না, এবারে ডাক দিয়া ছড়াই দেন, ঘটনাটা হোঁড়াই দিতেন পারলে আবু বকর ভাই সাহেব আর এবার লগে থাকতো না। কন্যা উজবিল্লাহ, সকলে কহ বুদ্ধি পছন্দ হয়েছে। এই যারে আবু বকর ডাক দিয়া লইয়া এক ফলায় দৌড় দিয়া কইছে, আবু বকর ভাই কই কি তারে, কই জেহেল ভাই সাহেব আপনারা ডাহে। জেহেল ভাই সাহেব ডাহে কইছে, পরে আবু বকর সিদ্দিক দিছে দৌড়, দৌড় দিয়া সেটা দেহে নবী সুন্দর করে বৈশা রয়েছে, সাইডুগুল দিয়া কাফেরা বের দিয়া রাখছে, দেখে সেটা আবু জেহেল আবু বকরের নাইয়াটা সিফা দিয়া লাইছে। আরে এই অসুবের দলে এইখান দিয়ে এমনি নবী যেটা বইয়া লই গাওটাও কোনো হাত তুলছে নাকি এইব, নবী যদি কান্দে টান্দে না হাসে মুস্কি মুস্কি, তৈলে ঘটনা বোধ সুবিধারে আল্লাহ যাও করে করে। নবী এই আবু বকর সিদ্দিক ঢুকছে, ঢুকিয়া সেটা দিয়ে সব কাফের গাড়াও দিয়ে বইয়া রয়েছে, নবী এক কণা দিয়া প্রশান্ত চিত্ত তিনি চুপ করে বসে আছে। এমন সময় এই আবু বকর সিদ্দিকে গিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুমুস সালাম। কাফের সব ছায়া রয়েছে, নবীজি আবু বকরের দিকে ছায়া রয়েছে। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী গত রাইতে আপনি কই আসলেন? আমি দিয়ে আপনারও অনেক জায়গায় তালাশ করলাম, আপনি যদি মক্কার কোনো জায়গায় পাইলাম না, আপনি গেছলেন কো? মাইক ম্যান তোর কমালা ফিসমরা বান্ধিয়ে হতাইলেই দেখবি, মাইক ভালো মাইক আনবার পরের বার যদি আমারে দেহ সাবধানে মাইক লইয়া তুমি ডরও আইও না। আমিন বলো। সাউন্ড দিলে কি কুয়া দেয় যে তোমরা টের পাও না, সাউন্ড আনছে এটাই রহ। মার হাবা কন, জোরে কন, আরো জোরে। এখন যেই কথাটা কইতে আমরা খুব খেয়াল মনোযোগ দিয়ে শুনতে হবে। সিহন কথা তো আমরা ইয়ে পড়ছি, হাম বরাবর কথা শেষ, এখন সিহন কথা চলতে আছে। এখন আবু বকর সিদ্দিকে কয়, ইয়া রাসূলুল্লাহ কালকে আপনি কই আসলেন, আপনি দিদি পাইলাম না। আর নবীজি এতক্ষণ কিতা কইছে, আমি আসলাম না। এখন কি আবু বকর কি বিরুদ্ধে গেছে না পক্ষে সাক্ষী হয়েছে? মানে একজন আরেকজন ঠেলা দেয়, কি ছড়াই টানছিল এবার দিয়ে আরো ভিড়ছে, লাভের লাভের দূর হইছে, লাভের লাভের দূর হইছে। এটা একটা কথা হইল। নবীজি কয় নাই, আবু বকর কয় পাইছি না, তো এটা আরো সাক্ষী নইল। এটা কিতা কারবারটা কি তৈল স্বপ্ন কেমন? এখন আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী আপনি গেছলেন কই? আবু জেহেল মুস হাসি দিয়া কয়, ও এবার জিগাইও না, আমার তো শুনো। কয় কিতা? আবু বকর তুমি তো বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা ট্যাবসা করো, তুমিও তো ফিলিস্তিন গেছো। কয় হ গেছি। কয়দিন লাগে আবু বকর? কয় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, মোট 60 দিন। কয় এবার কিতা কইছে শুন সত্যি? কয় কিতা কইছে কো? নবীজি কয় আমি কয় আমি কি করতাম, কইতেন লইছেন আপনি কই এলাম। এবার আবু জেহেলে কয় এবারায় বিলে কাল খারাইতে গেছে,
ফজরের আগে বিলে ঘর আইয়া হইতা রইছে, ওহনাইয়া এখনো বইয়া রইছে। আবু বকর তুমি কও, এটা কি কোনো মানুষে বিশ্বাস করার মতো কথা নি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আবু জাহেল এটা কি তুমি বানাইয়া কও না আমার নবীজিয়ে কইছে? কয়বার তো সামনে আছে জিগাও না। কয়বার নবীজিরে জিগাইতাম না, তুমি কও। কয় এবার নিজে কইছে, দুইবার কইছে। একবার আমার লোক একলা কইছে, সবার সামনে কইছে, না হইলে সবাই রে জিগাও। কয় এত মানুষ লাগতো না, তুমি এ খালি কও কইছে নি? কয় হ কইছে, মোহাম্মদে কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি চাইরা দিয়া কয়, যদি আমার নবী কইয়া থাকে তাইলে সত্যই কইছে। যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। আমার নবী জীবনে মিছা কথা কয় না রে। এটা তো 40 বছর আগ পর্যন্ত তোমরাও স্বীকার করছো, ওখানে না স্বীকার করো না। নবী যে মিছা কথা কইছে না, আলামিন কি তোমরা কইসলা না? কয় আলামিন কিতা? এবার কাছে টেহ আমানত রাখছিলাম, 40 বছর পরে না কিতা হইল? এবার লড়সর কথা কয়, আগে তো ভালাই আছি। কয় লড়সর নাও ঠিক কথায় কয়। আবু বকর তুমি কি কও? এবার রাইতে গেছে, অহন আইয়া পড়ছে। কয় নবীজি যদি কইয়া থাকে এটা হইছে, নবী না কইলে হইছে না। কও এটা কেমনে হয়? এবার তো কইছে, এটা তুমি বিশ্বাস করো কেমনে? 60 দিনের রাস্তা আবার এক কতক্ষণের ভিতরে আগে যায় কেমনে? এটা তুমি বিশ্বাস করো? এবার আবু বকর সিদ্দিক কয়, এরতে বড় বড় কথা তো বিশ্বাস করে লাইছি। সারাটা জীবন 360 দেবদেবীবাদ করছ মক্কার মানুষ। নবীজি আইয়া কইছে এক আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই। কডের লগে লগে রে 360 দেবদেবী মূর্তির গায়ে লাথি মাইরা ওই নবীর কথা বিশ্বাস করে এক আল্লাহ মান্না লাইছি, জীবনে আল্লাহ দেখছি না। এই নবীর কথা শূন্য যদি আল্লাহ মানতাম পারি, এই নবীর কথা শূন্য যদি ফেরেশতা বিশ্বাস করি, এই নবীর কথা শূন্য যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে পারি, আগে বিলে আরও নবী আইসে গেছে এটা যদি বিশ্বাস করতাম পারি, আর উনি এইটা না কইছে ফিলিস্তিন আইসে গেছে, এটা তো ফইলে বিশ্বাস করি। আল্লাহর নবী যদি বলে থাকে তাইলে কোনো সন্দেহ নাই, নবীর কথা আমরা 100% বিশ্বাস করি, দেখার দরকার নাই। এখানে একটা সিহন কথা আছে, বাঞ্ছারামপুরের মানুষ, যুক্তির নাম ইসলাম না রে, যুক্তির নাম ইসলাম না। আল্লাহ কইছে, নবীয়ে কইছে, এরপরে আর যুক্তির দরকার নাই। আল্লাহ নবীয়ে কইছে, এইটাই আমাদের জন্য দলিল, ঠিক কিনা? আমরার মতো তারা না দো। নবী যদি একটা কথা কইছে এটা শরীয়ত, নবী যে একটা সমর্থন করছে এইটাও শরীয়ত, নবী চুপ করে রয়েছে এইটাও শরীয়ত, নবী স্বপ্নে দেখছে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? নবী যাইটা করে এইটাই শরীয়ত। তিনি সারা, তিনি শরীয়ত প্রণেতা। নবী যা করছে এইটাই ইসলাম। এটা যুক্তি ধরুক আর না ধরুক, বুঝে ধরুক আর না ধরুক, এতে কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা? আর নবীজি কইছে গেছে গেছে। আমরার কথায়, নবীর কথা বিদে আকাশ পাতাল পার্থক্য। আমরা দেখবা ফিরসাব বাফে হইলে কয়েক রকম কথা, ফুতে আইয়া আরেক রকম, নাতিয়ে আরেক রকম।